তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারলেন এরকম গিলস কিন্তু আপনারা নিজেরাও তৈরি করতে পারেন প্রিমিয়ার প্রোতে খুব সহজভাবে। তো চলুন কিভাবে তৈরি করবেন, সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। সো আমরা চলে আসলাম প্রিমিয়ার প্রোতে। তো প্রিমিয়ার প্রোতে চলে আসার পরে আমাদেরকে এখানে দেখেন টেক্সট ক্রিয়েট করে রাখছি। সো এই টেক্সট দিয়ে আমরা আসলে মূলত কাজ করব। সো এই টেক্সটটাকে আমরা যদি এখান থেকে টেক্সটে রেখে আমরা যদি এখানে ইফেক্ট কন্ট্রোলে আসি, তো এখান থেকে একটু পজিশনটাকে এটাকে ঠিক করে নেব, স্কেলটাকে একটু বাড়িয়ে দিয়ে পজিশনটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব। তো নিয়ে গিয়ে এটাকে আসলে সেন্টার করে নিচ্ছি। তো এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখানে অল্টার প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। তো এখন আমাদেরকে উপরের লেয়ারটাকে সিলেক্ট করে আমাদের চলে যেতে হবে ইফেক্ট কন্ট্রোলে। তো এখান থেকে আমরা দেখেন ওয়েবার যে ইটা আছে, ইফেক্টটা আছে, সেটা আমরা উপরের লেয়ারে ছেড়ে দেব এবং এখান থেকে আমরা আরও একটি লেয়ার নেব, সেটা হচ্ছে আরজিবি কালার। দুইটা দেখতে পারবেন এখানে আছে আরজিবি কালার ব্যালেন্স এবং আরজিবি কালার কারেকশন। আমরা চলে যাব আরজিবি ব্যালেন্সে, মানে কালার ব্যালেন্সে। এটাকে আমরা ড্র্যাগ করে উপরে লেয়ারে ছেড়ে দেব এবং এখান থেকে আমরা যদি দেখি যে আপনার ইফেক্ট কন্ট্রোলে আসেন, তো দেখতে পারবেন এখানে অলরেডি কিন্তু আপনার দুইটা ইফেক্ট চলে আসছে, একটা হচ্ছে ওয়েভার্ব আর একটা হচ্ছে কালার ব্যালেন্স। তো আমাদের মূলত কাজ যেটা সেটা হচ্ছে আমরা ওয়েভার্বে যাব এবং এখান থেকে ওয়েভ টাইপ থেকে আমরা এখানে করে দেব হইতেছে স্কোয়ার এবং ওয়েভ হাইট এটাকে আমরা করে দেব হচ্ছে 50 এবং ওয়েট থেকে এটাকে আমরা করে দেব 50 এবং ওয়েভ ডিরেকশনটাকে আমরা করে দেব 0। আমরা করে দেব 0 এবং ওয়েভ স্পিড এটাকে আমরা করে দেব -10। আমরা যদি চাই এখানে আর একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা এটাকে ওয়েভ হাইটটাকে আমরা 100 করে দিতে পারি। দেন আমাদেরকে কালার ব্যালেন্সে যেতে হবে। কালার ব্যালেন্সে গিয়ে আমরা এখানে করে দিতে পারি এটাকে 0 এবং এটাকে ব্লুটাকে আমরা রেডটাকে 0 করে দিলাম এবং ব্লুটাকে আমরা করে দেব 0। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা কালার কমিউনিকেশন চলে আসছে। সো আমরা এখান থেকে যেটা করব, আমাদের লেয়ারে যেটা কাজ, এখান থেকে আমরা 3 সিন পরে যাব, তার মানে 1 2 3। আমরা এখানে গেলাম, যাওয়ার পরে আমরা এখান থেকে রেজার টুল ব্যবহার করব। এখানে একটা কাট দিয়ে দিলাম এবং 1 2 3 4, মানে 4টা সিন এবং 3টা সিনের কমিউনিকেশনে আমরা এটাকে কাট করে নেব। তো আমাদের কাট করা হয়ে গেলে, উপরে লেয়ারটাতে কাজ করা হয়ে গেলে আমরা সেমভাবে নিচের লেয়ারটাতে আমরা কাট করে নেব। তো আমাদের কাট করা শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের উপরের লেয়ার থেকে এই সিনগুলোকে, মানে উপরের লেয়ারের দ্বিতীয় পার্টে আমরা এটাকে ডিলিট করে দেব। দেন তারপরের পার্টটাকে আমরা ডিলিট করে দেব এবং আমার এখানে আরেকটা কাট দিতে হবে। সো আমি যদি 1 2 3 4 সিন পরে যদি আমরা আরেকটি কাট দেই, Ctrl+C প্রেস করতে পারেন, তাহলে আপনার রেজার টুলটা আসবে, এখান থেকে কাট করে দিবেন এন্ড দেন নিচেরটাতেও কাট করে দেবেন। তো আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকেও ডিলিট করে দেব এন্ড দেন সেমভাবে আপনার নিচের পার্টগুলোতেও 1 নম্বরের পরে এটাতে আপনারা কাট করে দেবেন এন্ড দেন দ্বিতীয়টাকে আপনারা চাইলে কাট করে দেবেন এবং তৃতীয়টাকে আপনারা কাট করে দেবেন। তো এভাবে কাট করা হয়ে গেলে আপনারা এই দুইটা লেয়ার ধরে আপনারা এই দুইটাকে ডিলিট করে দেবেন। তো ডিলিট করা শেষ। এখন যদি আমরা এটাকে একটু ওপেন করি, দেখতে পাচ্ছেন এরকম দেখা যাচ্ছে। সো এটাকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা যেটা করব, আমরা চলে যাব দ্বিতীয় স্ক্রিনে, মানে দ্বিতীয় পার্টে চলে যাব। আমরা দ্বিতীয় পার্টে যাওয়ার পরে এখান থেকে আমরা চলে যাব আর আপনার কালার ব্যালেন্স আরজিবিতে, এখানে যে আপনি রেডটাকে করে দেবেন 100 অ্যান্ড দেন আপনি গ্রিনটাকে করে দিতে পারেন 0 এবং ব্লুটাকে করে দিতে পারেন 100 এবং এখান থেকে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনারা কি করতে পারেন, ওয়েভার্বে গিয়ে ডিরেকশনটাকে আপনারা 90 করে দিতে পারেন। দেন আমার কাজ শেষ। এখন যদি আমি আবার উপরের লেয়ারের দ্বিতীয় পার্টে যাই, এখানে যে আমরা যদি আবার রেডটাকে যদি 100 করে দেই, গ্রিনটাকে যদি আমরা 0 করে দেই এবং ব্লুটাকে 100 করে দেই, তাহলে দেখতে পারবেন আমাদের এখানে কিন্তু কালার কমিউনিকেশনের একটু ব্যবধান হয়েছে। আমি যদি প্লে করি, দেখতে পাচ্ছেন একটু কালার কমিউনিকেশনের কিন্তু ব্যবধান হয়েছে। তো এটাকে আরও সৌন্দর্য করার জন্য আমাদের এখানে একটু সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। তো এখান থেকে যদি এটাকে ড্র্যাগ করে এখানে রাখি, তো দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। তো
তো আমার যতটুকু প্রয়োজন ততটুকু রেখে দেব, একটু বাড়তি রেখে দেব। এখন এখানে ডিফল্ট ট্রানজ্যাকশন, অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজ্যাকশন এটা ব্যবহার করে দিলাম, তাহলে সাউন্ডটা একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন এবং নতুন চ্যানেল হিসেবে আপনারা সাবস্ক্রাইব করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য।